হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো একে একে ডুয়ার্স এর ভিডিওগুলোই ছাড়ছি। জানো তো যে ডুয়ার্সে গেছিলাম, আর তখন ছাড়ার একদম পরিস্থিতি ছিল না, ঘুরতেই ব্যস্ত ছিলাম। তো এখনো পর্যন্ত কিন্তু ফার্স্ট ডে এর ভিডিও সবকিছু পোস্ট করা হয়নি। এটা কিন্তু এখনো ফার্স্ট দিনের ভিডিওটাই চলছে। হ্যাঁ, ফার্স্ট দিন আমরা 3টে সাফারি করেছিলাম। তো প্রথম দুটো সাফারি সকালবেলায় করেছিলাম, সেই দুটো সাফারির ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে। তারপরে আমি এসে একটু চা খেয়ে টিফিন করে তারপরে এই হোটেলটার একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। দারুণ লেগেছিল আমার এই হোটেলটা, সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কালকের আমার সেই ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে, আশা করছি তোমরা দেখেছো। আর যারা যারা দেখোনি এখনো পর্যন্ত চটপট গিয়ে দেখে আসতে পারো। হোটেলটা কিন্তু দারুণ ছিল। যারা যারা লাটাগুড়িতে থাকার প্ল্যান করছো ডুয়ার্সে গিয়ে, তারা অবশ্যই গিয়ে কিন্তু একটা দুটো রাত এই হোটেলে থাকতেই পারো। সব থেকে ভালো লাগবে এদের কিন্তু ওই সকালবেলা হাতি দেখার মুহূর্তটা। আমার কিন্তু দারুণ লেগেছিল, যদিও আমি একটা দিনই দেখতে পেরেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চাটা কিন্তু খাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে সোজা চলে গেছিলাম ডাইনিং প্লেসে সবাই মিলে। ওখানে গিয়ে কবজি ডুবিয়ে সকালবেলা লুচি, সাদা আলুর তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে, আর তার সাথে একটা করে রসগোল্লা। উফ, দারুণ ছিল, একদম ঘরোয়া খাবার। তবে আমরা কালকে রাত্রেই বলে গিয়েছিলাম সাদা আলুর তরকারি আর লুচি, তার সাথে থাকবে রসগোল্লা, এটাই কিন্তু খাবো। তবে এখানে রসগোল্লাটা ছিল কিন্তু দারুণ। একটা খাওয়ার পর আর একটা চেয়ে তোমাকে খেতেই হবে। আমি কিন্তু মিষ্টি ভক্ত না, সেটা তোমরা সবাই জানো এতদিন যারা যারা ভিডিও দেখছো। তারপরেও কিন্তু আমরা আর একটা করে রসগোল্লা খেয়েছিলাম চেয়ে। তো যাই হোক, দুখানা সাফারি করে এসে প্রত্যেকের পেটেই যেন ছুঁচোই ডন মারছিল। শুধু চা খেয়ে হয়নি, ওই একটু এখানে ঠান্ডা ঠান্ডা ছিল তো সেজন্য চাটা বারে বারে খেতে হচ্ছিল। তার সাথে আমরা লুচিটা পেয়ে কিন্তু একদম ভালো করে পেট পুজোটা করে নিয়েছিলাম। তারপরে বেশ বসে একটু সবাই মিলে আড্ডা দিয়ে তারপরে খেলাম দুপুরের খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম আর একটা জঙ্গল সাফারিতে। এটা ছিল লাটাগুড়ির ফরেস্ট সাফারি। এটার প্রাইস পড়েছিল এক একটা গাড়িতে 2200 টাকা করে। আমাদের আরেকটা টিম আছে পেছনে। সকালবেলা এতটাই ওয়েদারটা খারাপ ছিল, যার জন্য মানে এত এনজয় করতে পারিনি। তার মধ্যেও যতটা পেরেছি ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। তো এখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে, আর এগুলো পুরো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। এগুলো সব গ্রামের বাড়ি। আমরা এখন চলে এসেছি লাটাগুড়ি ফরেস্টের চেকপোস্টের সামনে। সকালবেলা যে দুটো জঙ্গল সাফারি করা হয়েছে সেগুলোতে কিন্তু এতটা ঘন জঙ্গল ছিল না এই ধরনের। এটা একটু অন্যরকম না মিমি? এই জঙ্গলটা সত্যি একটু অন্যরকম, একদম কাঁচাই সরু রাস্তা। হ্যাঁ, মানে একটু রোমাঞ্চকর ব্যাপার আছে একটা। চলো সামনে দেখো। রাস্তার অবস্থা দেখেছো কতটা করে জল জমেছে? সকাল থেকে না, কালকের থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল না, আমরা তো ভেবেছিলাম যে জঙ্গল সাফারি ঠিক করে হবেই না। তাও সকালবেলাটা মোটামুটি দেখতে পেয়েছি, মানে মন পুষিয়ে যে দেখেছি সেভাবে না। আর এখন একটু যেহেতু রোদ বেরিয়েছে না, মনটা বেশ খুশি লাগছে প্রত্যেকের। একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি আর বৃষ্টির জন্য ঘোড়াটা মাটি হয়ে যাবে, সেটা কিন্তু সবারই মনটা খারাপ হয়ে গেছিল। তো যেই বৃষ্টিটা কেটে গিয়ে একটু সূর্যের আলো দেখা গেছে, সবার মুখে যেন হাসি ফুটে উঠেছে। আর আমরা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, বেশ দারুণ লাগছে। কিন্তু জানি না আজকের কতটা কি দেখতে পাবো। কিন্তু কালকের এই লাটাগুড়ির জঙ্গলেই নাকি একটা গাড়িতে হাতি তাড়া করেছিল। আপাতত এখনো পর্যন্ত কিছুই চোখে পড়লো না। তবে ওখানে গাছপালাগুলো এত সুন্দর দেখতে ছিল, ওখানে মানে দৃশ্যটা আলাদাই ছিল, তাই না? আর এখানে দৃশ্যটা অন্যরকম, এগুলোর থেকে মানে সেই ঘন জঙ্গল যেটা হয় সেই ধরনের একটা রোমাঞ্চকর। আর ওটা হচ্ছে বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য যেটা সেটাই ওখানে দেখাচ্ছিল। আর এটা মানে একটা ভয়ঙ্কর
ভয়ঙ্কর জিনিস মনে হচ্ছে। তবে আমরা এখন একটা গ্রামের ভেতরে ঢুকছি। মানে একটা জঙ্গল পাস করলাম, এই জঙ্গলে তো কিছুই চোখে পড়লো না। দ্বিতীয় জঙ্গলে যাব একটা গ্রামের ওপর দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো চা বাগান ভর্তি। চা বাগানের মধ্যে কিন্তু ল্যাপার্ড লুকিয়ে থাকে, এটাই বলছিল এই গাইড দাদা। কেননা ওরা যখন বাচ্চা দেয় তখন নাকি যেগুলো হচ্ছে কি ছেলে বাঘ, তাদের থেকে দূরে গিয়ে বাচ্চা দিতে হয়, না হলে ওই ছেলে বাঘগুলো নাকি খেয়ে নেয় বাচ্চাগুলোকে। সেই জন্য এসে এই চা বাগানের ভিতরে এসেই বাচ্চা দিয়ে যায়। বড় হওয়ার পর নাকি আস্তে আস্তে ওরা ভিতরে ঢুকে যায়, মানে জঙ্গলের ভিতরে। প্রচুর লোকেরা এটা দেখেছে। তবে আমরা জিজ্ঞাসা করছিলাম ল্যাপার্ড কি মানুষের কোনো ক্ষতি করে না? বললো না, আজ পর্যন্ত তো করেনি। শুধু ওই যা ছাগল বাছুর এগুলোকে টেনে নিয়ে যায়, এগুলোর যা ক্ষতি করে, মানুষের কোনো ক্ষতি করেনি। তো সেইটাই গল্প করছিল। আর আমরা এই গ্রাম দিয়ে যাচ্ছিলাম, গ্রামটাও বেশ সুন্দর লাগছিল। তবে এই গ্রামে থাকে বললো, মানে এই ফরেস্ট যারা দেখাশোনা করে তারাই একমাত্র এই গ্রামে থাকে। আর পুরো গ্রামটা না দেখছিলাম কারেন্টের তার দিয়ে ঘেরা আছে। রাত্রির হলে এই গেটগুলো, মানে এই রাস্তার গেটগুলো পুরো বন্ধ করে দেয় আর কারেন্টটা পুরো অন করে দেয়, যাতে কোনো পশু ভেতরে না ঢুকতে পারে। তাও বললো ঢুকে যায়। আর সন্ধে 5:30 6টা বাজলেই সব দোকানপাট বন্ধ হয়ে যায়, আর ঘরের বাইরে কেউ বেরোয় না, মানে সন্ধ্যের পরে। আর একটা জিনিস তোমরা খেয়াল করছো, ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে কত উঁচুতে, নিচে শুধু পিলার দেওয়া, ওপরে বাড়ি। কেন বলো তো? হাতি এসে যায় তার জন্য। তবে এই গাইড দাদার কাছ থেকে অনেক গল্প কিন্তু শুনতে পারলাম। আমরা তো জঙ্গলে যেতে ভয় পাচ্ছি, কিন্তু অনেক শিকারীরা আছে, শিকার করার জন্য এই জঙ্গলে চলে আসে অন্যান্য গ্রাম থেকে। তারাই অনেকে এই জঙ্গল পুড়িয়েও দেয়। এটা কিন্তু আমাদের জন্য অনেকটাই ক্ষতি হয়ে যায়। শুধু যে গাছপালা পড়ে সেটাই না, কিন্তু কত পশু পাখি, তার সাথে পোকা মাকড়, অনেক কিছু পুড়ে শেষ হয়ে যায়। আর এত সুন্দর গাছপালা আছে বলে কিন্তু আমরা এখনো খোলা নিঃশ্বাস নিতে পারছি। আর না হলে আমাদের এদিকে শুধু তো ঘর বাড়ি ফ্ল্যাট এইসবেই ভর্তি। আর এই দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছিল না, শুধু চোখে শুধু সবুজ সবুজ সবুজ, খুব সুন্দর লাগছিল। আমরা আরেকটা জঙ্গল পেরিয়ে চলে এলাম আরেকখানা গ্রামে, যেই গ্রামটার নাম বধুছায়া। এখানেও দেখো কারেন্টের তার দিয়ে কিন্তু ঘেরা। এই যে রাস্তাটা আছে, বললো সন্ধ্যের পরে কিন্তু, মানে সন্ধে হয়ে গেলেই এই রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয় কারেন্টের তার দিয়ে, যাতে ওই পশু ঢুকে না আসতে পারে, কোনো ক্ষতি না করে। এটাই যতটা পারে চেষ্টা করে। তারপরে তো ক্ষতি হয়ই, প্রচুর ক্ষতি হয় বললো। তো যাই হোক, চলো এই গ্রামটার ওপর দিয়েও আমরা যাব আরেকখানা জঙ্গলে। কি তৈরি হয়? 5 নম্বর ফুটবলের চেয়েও বড়, আরো বড়। এটা বেল। হ্যাঁ, বুঝেছো? ওই জন্য ওরা দাঁড়িয়েছিল। এখানে সব বাড়ি এরকম, নিচের দিকে কিচ্ছু নেই, আর উপরে এগুলো সব টিনের ঘর। টাটা। আর এটা কাঠের বাড়ি। দুখানা গ্রাম ফেলে আমরা কিন্তু আবার আরেকখানা ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। চলো এখানে কিছু দেখা যায় কিনা দেখা যাক। আমরা যেহেতু 13 জনের মতন ছিলাম, দুটো টিম ভাগ হয়ে গেছিল। তো একটা গাড়িতে ছিলাম আমি, মিমি, রনি, বৌদি, শ্রী, দাদা, আর একটা ছিল দাদার বন্ধু। তো আমরা এই 6 জন
একটা সাফারির গাড়িতে সকাল থেকে ঘুরছিলাম। মানে এটা আমাদের একটা টিম ছিল। যখন কোথাও যাওয়ার হচ্ছিল আমরা এই টিম মিলেই বেরোচ্ছিলাম বারে বারে। দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা এই ছাদটা ঝাপসা কিছু নড়ছে একটুখানি বোঝা যাচ্ছে। সেই সবাই ওই 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 করছে, কিন্তু চোখে তো কিছু দেখতে পেলাম না। যাই হোক, চলো। সবাই প্রথমে বলেছিল চিতা, চিতা, তারপরে চিতল গড়ি। ওই তো বাবা বাহ 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 বাহ, দাও, দাও, ময়ূর দাও, ময়ূর দাও, ময়ূর দাও। ময়ূর ময়ূর। এ বাবা, যা আয় না। এতক্ষণ ধরে জঙ্গল ঘোরার পরে একটা ময়ূরের দেখা মিলল। সে যে কি অপরূপ দৃশ্য ছিল, আমি ভিডিওটা সেইভাবে করতে পারিনি, এটাই হলো মুশকিল। সে যে কি অপরূপ দৃশ্য ছিল সেটা কিন্তু বলে বোঝানো যাবে না চোখে না দেখলে। এইখানে এই ওপরে নাকি রাত্রেবেলা করে ফরেস্টের লোকেরা থাকে। তারপরে আবার আর একটা ময়ূরের দর্শন পেলাম। আর যে কটা ময়ূরের দর্শন পেলাম না, সে যে অপরূপ দেখতে, একদম সামনাসামনি থেকে কি যে সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। তারপরে আমরা আবার মেন রোডে উঠে পড়েছিলাম এই জঙ্গল থেকে আর একটা জঙ্গলের দিকে যাওয়ার জন্য। সবই কিন্তু এই একটাই জঙ্গল, লাটাগুড়ির জঙ্গল। তো যাই হোক, যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে একজন খবর দিলেন যে সামনের জঙ্গলেই নাকি হাতি বেরিয়েছে। এই ড্রাইভার দাদা শুনে তো খুব স্পিডে গাড়ি চালাতে লাগলো আমাদেরকে ওই হাতির দলটা দেখানোর জন্য। কিন্তু লাকটা এতই খারাপ ছিল যে যেতে যেতে আমাদের ততক্ষণে হাতি নাকি এদিক থেকে ওদিক চলে গেছে। এখান থেকে হাতি হাতি দেখতে পাবো। এখন দাঁড়ালে অনেক সময় লাগবে, এখনই তো গেল। চল আগা তো আগা সামনে গাড়িগুলো দাঁড়াচ্ছে না। ওই গাড়িগুলো ওখানে খেয়াল করিস তো, ওখানে একটা বোধহয় আছে বাদিকে, এখনো ক্রস করে নাই। আর একখানা ময়ূর। কোথাও যেতে হবে না, এখানে বসে বসে বাহ, দারুণ রিসর্টগুলো। হ্যাঁ হ্যাঁ বলছি তো না তো। না না না, হাতি তো দেখতেই হবে। আজকে সকাল থেকে 3টে সাফারি হয়ে গেছে আমাদের, কিন্তু একটাও হাতি দেখতে পেলাম না। নেই অবস্থায় কিছু নেই, সবাই না চেল্লাতো হাতি হাতি দেখবে। এইগুলো সব রিসর্ট। তো তোমরা যদি চাও যে থাকতে, এই ধরনের রিসর্টও কিন্তু বুক করতে পারো। দারুণ লাগছে কিন্তু এগুলো, মানে আর কোথাও যেতে লাগবে না, এইখানেই থাকলে অনেক পশু দেখা যাবে। প্রত্যেকটা ওয়াচটারেই শুনছি একটা করে রিসর্ট আছে। অনায়াসে দেখা যাবে। ওপরে ওপরে উঠবি? উপরে উঠলে কিছু দেখাবে না, হাতি দেখলে বলতো সবাই।
ওয়াচ টাওয়ারে আমরা উঠবো না, কেননা হাতিটা আমাদেরকে দেখতেই হবে। তো আসার সময় বললো এই রোড দিয়ে সবে হাতিটা পাস করেছে, মানে এরপরে যে রোডে উঠবে সেই রোডটাতে আমরা ধরার চেষ্টা করবো হাতিগুলোকে দেখার জন্য। এক দল নাকি হাতি যাচ্ছে। তো চলো আমরা ওই লোকেশনটাতে যাই, যদি হাতি দেখতে পাই। তবে দূরে ওই দেখা যাচ্ছে গাছটার মধ্যে দুটো ময়ূর বসে আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। যাই হোক, হাতির দেখা এখনো মিলল না, তাও আমরা গভীর জঙ্গলের ভিতরে ঢুকে চলেছি। আর এই দুটো গাড়ি ছাড়া আর কিন্তু কোনো গাড়ি নেই, একটু গা ছমছম লাগছে। অনেকটাই সন্ধে হয়ে এসেছে, প্রায় 5:30 বাজে। ভয় লাগছে না সেটা একদমই বলবো না, ভয় কিন্তু খুবই লাগছে। আর একটা গাড়ি যদি একটু এগিয়ে যায় না, তখন বুকটা বেশি ধুকপুক ধুকপুক করছে। বাচ্চা আছে সঙ্গে, যদি কিছু হয়ে যায় খুবই কিন্তু ভয় লাগছে। ফোনে একটুও নেটওয়ার্ক নেই এই জঙ্গলের মধ্যে। আমাদের দুটো গাড়ি, একটা গাড়ি অনেকটাই মাঝে মাঝে এগিয়ে যাচ্ছে, আমাদের গাড়ি পিছনে পড়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে না গাড়িতে কি একটা আওয়াজও হচ্ছে জানো। ভয় পাচ্ছি সব থেকে বেশি, যদি গাড়ি খারাপ হয়ে যায় তাহলে কি হবে, যদি কোনো কিছু পশু চলে আসে সামনে। মানে সত্যি সবকিছু নিয়ে কিন্তু একটা টেনশন কাজ করছিল। আর আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম আর ভাবছিলাম কতক্ষণে মেন রোডে উঠবো আর হোটেলে গিয়ে পৌঁছাবো। সত্যি এই সময়টাতে আর যেন ভালো লাগছিল না, এবারে মনে হচ্ছিল হোটেলে যাই। তো যাই হোক, ঠাকুরের নাম করতে করতে অনেকটা রাস্তায় চলে এসেছি। আর আমরা সত্যি হাতির দেখা মিলল না। আজকে দিনটা সারাটা দিন আমরা 3টে সাফারি করেছি, তো 3টে সাফারিতে একটাও হাতি দেখতে পাইনি। কিন্তু তাছাড়া আমরা বাইসন দেখতে পেয়েছি, তোমার হরিণ প্রচুর দেখেছি, ময়ূর প্রচুর দেখেছি, কিন্তু হাতি দেখতে পাইনি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আর বড় করব না। যাওয়ার আগে আর একখানা ময়ূর দেখতে পেলাম, উপরে বসে আছে, আর এত সুন্দর ডাকটা লাগছিল না, সেটা বলার মতন না। ওই দেখো চারিদিক থেকে ময়ূরের আওয়াজ আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও দেখার জন্য। আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে।